দুইজন ফেরেশতা কবরে প্রবেশ করবে। কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। ওই ফেরেশতারা কবরবাসীকে তিনটে প্রশ্ন করবে। মার রব্বুকা ওমান নবিয়ুকা ওমা দীনুকা। বান্দা তোমার রব কে, বান্দা তোমার নবী কে, বান্দা তোমার দ্বীন কি? কটা প্রশ্ন? তিনটে। নাম্বার 1, তোমার রব কে? বাবা, ওই তিনটে প্রশ্নের জবাব দিতে পারবো তো? আপনি কি বলবেন? আল্লাহ জানে নাকি? তাই বলবো তো নাকি? সাহস আছে যে হুজুর গ্যারান্টি দিয়ে বলছি তিনটে প্রশ্নের উত্তর মেরে দেবো ইনশাল্লাহ? হ্যাঁ, জায়গাটা ভয়ের আছে, খুব ভয়। ওই তিনটে প্রশ্নের জবাব যে ব্যক্তি আটকিয়ে যাবে, তিনটে প্রশ্নের জবাব যে ব্যক্তি দিতে পারবে না, আল্লাহ পাক ঘোষণা করবেন, ও আমার মালাইকারা, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দাও। একটু বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন। যে তিনটে প্রশ্নে আটকে যাবে তার গায়ে কিসের পোশাক দেওয়া হবে? জাহান্নামের পোশাক। বিছানাটা জাহান্নামের বিছানা, আর কবরের সঙ্গে জাহান্নামের একটা, আপনার ওই পাইপের চুলো দেখেছেন না? পাইপের চুলো জাল দেয়, নিচে আগুন বেরোয় কোথা দিয়ে? ওই ঠিক ওই রকম একটা পাইপ লাইন হবে জাহান্নামের সঙ্গে কবরে। আহা, আল্লাহ নাফরমান বান্দা যারা ওকে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, ও বলবে হাই হাত লা আদরি, হায় আফসোস मैं कुछ नहीं जानते। ফেরেশতারা জিজ্ঞাসা করবে ওমান নবিয়ুকা। প্রতিটা ঈমানদারের কবরে আল্লাহর নবীকে তোলা হবে, ওঠানো হবে, দেখানো হবে। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলবেন না? মিশকাত শরীফের রিওয়ায়েতে এসেছে, ফেরেশতারা আল্লাহর নবীর দিকে ইশারা করে বলবেন, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এ কবরবাসী, এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। বাবা, কবরের নবীকে চিনতে গেলে দুনিয়ায় আমাদের কিছু করণীয় আছে না নেই? ও বেটা করেনি। কবরের নবীকে তোলা হবে, ও নবীর দিকে তাকিয়ে বলবে হাই হাত লা আদরি, বলুন নাউজুবিল্লাহ। ওকে জিজ্ঞাসা করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি? ও বলবে হাই হাত লা আদরি, কিছুই জানি না। আল্লাহ বলবে ফেরেশতারা আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর কবরের সঙ্গে জাহান্নামের একটা রাস্তা। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইলের দিকে তাকিয়ে দেখে, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে, বিকট আকৃতি। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম তরতর করে কাঁপে, চোখ দিয়ে টপটপ করে পানির টুসা গড়িয়ে যায়। থরথর করে কাঁপছে, চোখ দিয়ে টপটপ করে পানি গড়াচ্ছে। আল্লাহ নবী বলবেন ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল সালাম, তুমি তো প্রতিদিন আমার কাছে আল্লাহর পক্ষ থেকে সুখবর নিয়ে আসো, তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, খুবসুরত চেহারা দেখি, আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি? কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন বলবেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নাম এত কঠিন জায়গা, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা পরিবর্তন হয়ে গিয়ে চোখের পানি গড়িয়ে যায়। আমি এক্ষুনি জাহান্নাম থেকে আসছি। আল্লাহ নবী বলেন, ও ভাই ইসলাম, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক সর্বপ্রথম জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা জাহান্নামী হবে, জাহান্নামের আগুন এত কালো, যারা জাহান্নামী হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, একে অপরকে দেখতে পাবে না। একটু বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন। জাহান্নামের আগুন এত কালো হবে, যারা জাহান্নামী হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু এত কালো একে অপরকে দেখতে পাবে না। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাহান্নামীদের যে পোশাক হবে ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাহান্নামীদের যে পোশাক হবে ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, ওই জাহান্নামীদের পোশাকের তাপে তাম পৃথিবীর মানুষ মারা যাবে। বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলেন। গায়ে কোন পোশাক দিচ্ছে? সেই জাহান্নামের পোশাক। আপনি বলবেন পোশাক পরলে তো মরে যাব, কাজ কমপ্লিট, আর তো কিছু বুঝতে পারবো না। ওখানে মরণ হবে? আর হ্যাঁ, এই মরণ হবে? কি হবে? শুধু আযাব হবে। আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই জাহান্নামকে যদি একটা সূচ দিয়ে ছিদ্র করে দেওয়া হয়, ওই সূচের ছিদ্র দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে, এই পৃথিবীটা পুড়ে ছারখার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদের গায়ের চামড়াগুলো 42 হাত পুরু হবে। কত হাত? একটু জোরে বলা যাবে না? এই চামড়া এত পুরু হবে কেন? ও মুরব্বীরা, এই জাহান্নামীদের গায়ের চামড়া এত পুরু হবে কেন? কে বলতে পারেন? আপনারা কি ইতিকাফের নিয়ত করেছেন নাকি যে হুজুর কতটা তো হবে না? চামড়া এত পুরু হবে কেন? এর কারণ হচ্ছে, চামড়া পুরু হবে তার কারণ হলো জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় কিসে? চামড়ায় না গোশতয়? মশা যখন টিটিনাস মারে জ্বালা করে কোথায়? এক কথায় জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় চামড়ায়। আল্লাহ এই জন্য জাহান্নামীদের চামড়াটা অতটা পুরু করে দেবে যাতে করে ওরা জাহান্নামের আযাবের মজাটা যেন ভালো করে। আল্লাহু আকবার। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবীকে জাহান্নামের বর্ণনা শোনাচ্ছিলেন। আল্লাহর নবী শুনছিলেন আর চোখ দিয়ে দরদর করে পানি গড়িয়ে যাচ্ছিল আল্লাহর নবীর চোখ দিয়ে।
আল্লাহ নবী একদিন সাহাবীদের নিয়ে বসে আছেন। হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ফেলে দিয়েছেন। ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো। আমি রাসূলুল্লাহ ওই পাথরের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, জাহান্নামের উপর থেকে যদি একটা বড় পাথর ফেলে দাও, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর টাইম লাগবে। একটু বলুন আল্লাহু আকবার। জাহান্নামের উপর থেকে যদি পাথর ফেলে দেওয়া হয়, পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর টাইম নেবে। কোন কথা বলতে এই পর্যন্ত এসছি, মেন লাইন যেন হারাবেন না। আমি কিন্তু এখন একটা কট লাইনে ছিলাম। ওই যে কবরের ভিতরে ফেরেশতারা প্রশ্ন করছে কটা? 3টে। ফেল না পাস, ফেল না পাস, ফেল। শুধু ফেল না, লেটার সহ ফেল, লেটার সহ ফেল। কোন কথা বলতে এই পর্যন্ত, আল্লাহর ভয় যখন আপনার ভিতরে এসে যাবে, ওই 3.5 হাত কবর নামক জায়গার ভয়টাও আপনার ভিতরে, ওই রানী মাছি যেখানে যায় দলবল, আল্লাহর ভয় যখন আসবে, টোটাল ভয়গুলো আপনার ভিতরে জমা হয়ে যাবে। কিন্তু যারা ইমানদার হবে, আল্লাহওয়ালা হবে, জাকিরিন হবে, আর ওদের লাশ তখন কবরে রাখা হবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, হাসি মুখে খুশি মুখে উত্তর দেবে, রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জিজ্ঞাসা করবে, আমার দিনুকা, তোমার দিন কি? জবাব দেবে, দিনুল আল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। বলুন সুবহানাল্লাহ। কবরে নবীকে তোলা হবে, ফেরেশতারা ইশারা করে বলবে, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল। ওই কবরবাসী আল্লাহ নবীর নূরের বদনে দিকেছে, আল্লাহ নবীকে চিনতে পেরে গিয়ে মুচকে মুচকে হাসতে থাকবে আর বলবে, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনি অন্য কেউ নন, ইনি হলেন আমাদের নবী, দিন দুনিয়ার বাদশাহ। জোরে বলতে পারলেন না? মুহাব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন, নারে তাকবীর। জোরে বলুন, নারে তাকবীর। আল্লাহ পাক ওই সময় বলবেন, ও আমার মালায়েকারা, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা হক বলেছে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা হক বলেছে। ও আমার মালায়েকারা, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার রহমতের দয়ার জান্নাতের একটা রাস্তা বানিয়ে দাও। আল্লাহ যেন আমাদের এইরকম জবাব দেওয়ার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে শুধু আল্লাহুম্মা আমিন বললে হবে না, বলো, এর পক্ষে কি করতে হবে? তাও জানো না, কি জায়গায় এসে মরেছি। এর পক্ষে কি করতে হবে? আমল করতে হবে না? শুধু আল্লাহুম্মা আমিনে কাজ হয়ে যাবে? গ্রামে পীর সাহেব এসছে, পীর সাহেব, হ্যাঁ গা, ও মুরব্বীরা সাক্ষী দেবেন, আগে গ্রামে পীর সাহেব আসলে মানুষের ভিড় হতো না? হতো না? হতো না? তো গ্রামে পীর সাহেব এসছে, সব লাইন দিয়ে হুজুরের কাছ থেকে দোয়া নিতে যাচ্ছে, মোসাফা করছে। কেউ বলছে হুজুর মাথায় ফু দেন, কেউ বলতেছে ঘাড়ে ফু দেন, কেউ বলতেছে বুকি ফু দেন। তো হুজুর তো ফু দিয়ে যাচ্ছে। একটা ছেলে, ওর মনের খুব আশা, জীবনে কোনোদিন আল্লাহর অলির হাতে হাত দিতে পারেনি। তোর মনের খুব আশা, আজকের পীর সাহেব এসছে, একটু হাতে হাত দিয়ে মোসাফা করব। কিন্তু ওই ভিড় দেখে ওর সাহস হচ্ছে না। এত ভিড়ে যাব কি করে? আবার চিন্তা করতেছে, এত ভিড় ঠেলে যদি না যাই, এত লোকের দোয়া করার পরে হুজুরের তো দোয়া থাকবে না, সব তো ফুরিয়ে যাবে। এত লোকের দোয়া করে দোয়া তো থাকবে। ও মোটামুটি এটাই সিদ্ধান্ত করে নিয়েছে, দোয়া থাকা যাক, এ ভিড়ে আমি শেষে যাব, কপালে যা আছে তাই হবে।
সবার শেষে গিয়ে সালাম কালাম করে হাতে মোসাফা করে পীর সাহেবের হাত ছাড়তেছে না। তো বলতেছে খোকা হাত ছাড়। তো বলতেছে হুজুর দোয়া করেন। আর দোয়া করবো তো হাত ছেড়ে দে না, হুজুর দোয়া করেন। তো পীর সাহেব খুব রেগে গিয়ে বলতেছে এই কি দোয়া নিবি বল। তো বলতেছে হুজুর দোয়া করেন যেন আমার একটা ছেলে হয়। কি হয়? ছেলে। তো পীর সাহেব বলেছে যাও বাবা, আল্লাহ তোমাকে একটা নেক আওলাদ দেবে। ও দোয়া নিয়ে বাড়ি চলে গেছে। এক বছর পরে সেই গ্রামে সেই পীর সাহেব আবার এসছে। এ তো গত বছরে গিয়েছিল সবার শেষে, আর এবারে গিয়েছে সবার আগে। গিয়ে সালাম কালাম করে হাতে হাতে মোসাফা করে বলতেছে হুজুর চিনতে পেরেছেন? তো হুজুর কত লোকে চিনে রাখবে? আমি এখানে ওয়াজ করছি, আপনারা আমাকে সবাই চিনবেন, কিন্তু আমি আপনাদের সবাইকে কে বাবা তুমি? বলছে হুজুর মনে পড়ে না সেই গত বছর টানাটানি? তার মানে? তো হুজুরের মনে পড়ে গেছে। হ্যাঁ বাবা। তো বলছে যে হুজুর কি দোয়া করলেন, ছেলে হলো না। পীর সাহেবের মনে পড়তেছে আল্লাহ আমি জীবনে যার যা দোয়া করেছি দোয়া তো কারোর মিস হয়নি, এর কপালে ঝাঁটা লাগলে কেন? তো পীর সাহেব খানিকক্ষণ মাথা নিচু করে বলতেছে সত্যি কথা বল, বিয়ে করেছিস? বলছে হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, ওইটা করতে পারিনি। ওরে শয়তান, হ্যাঁ ও পীরির দোয়া নিয়ে বিয়ে না করে বসে রয়েছে ওর বাচ্চা। শুধু আল্লাহুম্মা আমিনে কাজ হবে না, এর পক্ষে কি করতে হবে? আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা। ও আমার মালায়েকারা, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা হক বলেছে, আমার বান্দার গায়েতে জান্নাতি পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার রহমতের দয়া জান্নাতের একটা রাস্তা বানিয়ে দাও। শুধু তাই নয়, আল্লাহ বলবে ফেরেশতারা আমার বান্দাকে ঘুমাতে বলো। কি করতে বলো? ফেরেশতারা জিজ্ঞাসা করবে কতদিন? আল্লাহ বলবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমার বান্দাকে কবরে ঘুমাতে বলো। কেননা আমার ওই বান্দা আমাকে রাজি করতে গিয়ে সারা রাত ঘুমায় না। আমার বান্দা তাহাজ্জুদের নামাজে রাত পার করে দিয়েছে, কোরআন তেলাওয়াতে রাত পার করে দিয়েছে, জিকির আজকারে রাত পার করে দিয়েছে, তাসবিহ তেলাওয়াতে রাত পার করে দিয়েছে, আমাকে ডাকতে ডাকতে রাত পার করে দিয়েছে। আল্লাহ 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 আল্লাহ, আমাকে ডাকতে ডাকতে রাত পার করে দিয়েছে। আমার বান্দার ঘুম হয় না, আমার বান্দাকে কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত ঘুমাতে বলো। একটু সুবহানাল্লাহ বলবেন না? মহব্বতে বলতে পারলেন না? আল্লাহ পাকের কাছে দোয়া চাইবেন, আল্লাহ আমাকে এক ঘুমে কিয়ামত করে দেবেন। কি দোয়া চাইবেন? আল্লাহ আমাকে বলুন বলুন এক ঘুমে কিয়ামত করে দেবেন আল্লাহ। আগে যারা কবরে গিয়েছে ওদের কিন্তু মার খেতে খেতে কিয়ামত হবে, এই মনে আছে তো? আর শেষে যারা কবরে গিয়েছেন এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। বাবা আমার সারা রাত ঘুম হয় না, আমি এখান থেকে বাড়ি যাব তো খুব বেশি আমার বাড়ি যেতে 12:30 একটা বাজবে। আমি যতক্ষণ পর্যন্ত ফজরের নামাজ না পড়ব ওই সারা রাত এপিট ওপিট ঘুম আসবে না। এখন আমি ফজরের নামাজ পড়ে শুয়ে পড়েছি, 1 ঘন্টা পরে যদি কেউ আমাকে ডাকে আমার কষ্ট হবে না? হবে না? এই কি আমাকে ডাকলো, কে আমাকে আরামের ঘুমটা ভাঙালো? এরা কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবে। যেদিন কিয়ামত শুরু হবে সমস্ত কবরবাসী কবর থেকে ময়দানে মাহশার আল্লাহ পাকের দরবারে হাজির হবে। এই কবরবাসীরা ঘুম থেকে উঠেই বলবে ইয়া ওয়াইলানা মাম বাসানা মিম মারকাদিনা, হায় আফসোস কি আমাদেরকে আরামের ঘুম থেকে জাগালো, আমরা তো একটু আগেই ঘুমালাম, কে আমাদেরকে জাগালো? আওয়াজ আসবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন, নবীরা যে সত্য কথা বলেছিলেন, সেই কিয়ামত আজকের অনুষ্ঠিত হচ্ছে। একটু জোরে বলুন। এক ঘুমে কি হয়ে যাবে? কিয়ামত হয়ে যাবে। বাবা আল্লাহর ভয়টা যখন আসবে ওই কবরের ভয়টাও আপনার ভিতরে। কবর থেকে উঠতে হচ্ছে কোথায়?
হাসরের ময়দান, হাসরের ময়দানটা ভয়ের আছে না নেই? কে ভয়ের নেই? কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যের 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। তামাম হাসরবাসীর মাথার গিলু টকবক 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 করে ফুটতে থাকবে। কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথা ঘিনুগুলো বজবজ 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 করে বেরোতে থাকবে। হাসরবাসীদের গায়ের ঘামে কারো টাকনু পর্যন্ত ডুবে যাবে, কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো মাজা পর্যন্ত ডুবে যাবে। কেউ বা ঘামের দরিয়ায় পড়ে ওরে সাঁতার দিতে থাকবে। একটু বলুন আল্লাহু আকবার। ঘামের দরিয়ায় পড়ে হাবুডুবু কাবু। কিন্তু বিচার শুরু হবে না। কি শুরু হবে না? বুখারী শরীফ লম্বা হাদিস, বিচার শুরু হবে না। জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। হাসরবাসীরা হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। বলো না আল্লাহু আকবার। জবান খুলে বলতে পারলে না? তামাম হাসর জুড়ে একটি আওয়াজ, পানি 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 পানি। সেদিন কোনো পানি থাকবে না। আল্লাহ পাকের হাওয়া যে কাউসারের পানি ছাড়া বিভীষিকাময় অবস্থা, সব ছোটাছুটি করতে থাকবে, কিন্তু বিচার শুরু হবে না। হাসরবাসীরা বলবে, আমরা একটা কাজ করি, চলো না আমাদের আদি পিতার কাছে যাই। কে গো? কে? আদম ইসলামের কাছে যাই, ওনাকে গিয়ে বলি উনি একটু আমাদের জন্য সুপারিশ করুন, অন্তত আমাদের বিচারটা শুরু হোক। হয় জান্নাত নইলে জাহান্নাম, যে কোনো একটা জায়গা আমাদের জন্য বরাদ্দ হোক। হাসরবাসীদের মনে এরকম একটা চিন্তা আসবে, মনে হয় হাসরের ময়দানের আযাবের চেয়ে জাহান্নামার আযাবটা মনে হয় একটু হালকা, আমাদের বিচার হয়ে যায়। হাসরবাসীরা ছুটবে, আব্বাজানের কাছে যাবে, সালাম দিয়ে বলুন, আপনি আমাদের আদি পিতা, একটু সুপারিশ করুন, আমাদের বিচার শুরু হোক। আব্বাজান বলবেন, লাস্তু হুনাক, এই কাজের উপযুক্ত ব্যক্তি আমি নই। আমি নিজেই চিন্তিত, কারণ আমি আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করেছিলাম। যদিও আল্লাহ পাক আমাদের আব্বাজানের লাকজাসকে মাফ করে পুনরায় তাকে তার মনোনীত বান্দা হিসাবে কবুল করে নিয়েছিলেন। জোরে বলুন। কিন্তু ভয়টা থাকবে 16 আনা, ভয়টা থাকবে। আমি পারবো না বাবা, তবে তো আমি তোমাদেরকে একটা সৎ পরামর্শ দিচ্ছি, তোমরা নবী নূহের কাছে চলে যাও। নূহ নবী হচ্ছেন পৃথিবীতে সর্বপ্রথম শরিয়াতধারী নবী, ওনার জমানা থেকে শরিয়ত চালু হয়। নূহের কাছে যাও। হাসরবাসীরা ছুটবে ছুটবে, ছুটে ছুটে হযরত নবী নূহ আলাইহিস সালামের সালাম দিয়ে, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন, আমাদের বিচার হয়ে যায়, আমরা পাচ্ছি না। নূহ নবী বলবেন, আমি এই কাজের যোগ্য ব্যক্তি নই, এবং আল্লাহ আজকের এত রাগা রেগে আছেন, ইতিপূর্বে কোনোদিন এত রাগা রাগেননি, ভবিষ্যতে কোনোদিন এত রাগা রেগে আছেন আজকের আল্লাহ। আমি পারবো না, তোমাদেরকে একটা সৎ পরামর্শ দিচ্ছি। উনি আরেকজন নবীর কাছে ট্রান্সফার করবেন। এইরকম একজন নবী আরেকজন নবীর কাছে ট্রান্সফার করবেন, দায়িত্ব কেউ নেবেন না। সর্বশেষ যাবেন ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা সালাম বলবেন, আমি তো পারবই না, কারণ পৃথিবীতে লক্ষ কোটি ইহুদি নাসারারা আমাকে আল্লাহর পুত্র বলেছিল। আমি জানি না আজকের আল্লাহ আমার সঙ্গে কি আচরণটা করে, আমি পারবো না বাবা। তবে একটা সৎ পরামর্শ দিচ্ছি, ও হাসরবাসীরা, আজকে দিনে কোন নবী সুপারিশ করতে পারবেন না, কারো সুপারিশ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। একজন ব্যতীত, তিনি হলেন আকায়
নামদার মুফাক্কিরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের সুপারিশ ছাড়া অন্য কোন নবীর সুপারিশ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। ও আমার ভাইরা, হাসরবাসীরা ছুটে ছুটে গিয়ে আমাদের নবীকে গিয়ে সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন, হাসরের ময়দানের আযাব সহ্য করতে পারি না। ওই সময় আমাদের নবী ছুটে ছুটে গিয়ে আল্লাহ পাকের আরশে পাকের নিচে মাকামে মাহমুদ বলে একটি জায়গা আছে, ওই মাকামে মাহমুদ নামক জায়গাতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের তারিফ করতে থাকবেন, আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবেন, আল্লাহ নবী কাঁদতে থাকবেন, রোনাজারি করতে থাকবেন। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিবে পিয়ারা, আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। ও আমার হাবিবে পিয়ারা, আপনি সিজদা থেকে মাথা তুলুন, আজকের দিনে আমি আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নিলাম। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন, নারায়ে তাকবীর। বিচার শুরু হবে বাবা। ও ছেলেরা, বিচার শুরু হয়ে যাবে। এরপরে অন্য নবীরা সুপারিশ করবেন, আল্লাহর ওলিরা সুপারিশ করবেন, আলেমরা সুপারিশ করবেন, হাফেজে কোরআনরা সুপারিশ করবেন। আল্লাহু আকবার। হাসরের ময়দানে আসমান থেকে একটি আল্লাহর পক্ষ থেকে একটি আওয়াজ হবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিন। ও আমার গুনাহগার বান্দা বান্দীরা, তোরা আমার নেককার বান্দা বান্দীদের থেকে আলাদা হয়ে যা। কে বলবেন? কে বলবেন? আল্লাহ বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই গুনাহগার বান্দারা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা, জুদাই হয়ে যা। সঙ্গে সঙ্গে দুটো দল হয়ে যাবে, একটা হচ্ছে নেককারের দল, আর একটা হচ্ছে জোরে জোরে গুনাহগারের দল। জায়গাটা ভয়ের আছে না নেই? কোন দলে ঠাঁই হবে আমাদের? কোন দলে? ওই আল্লাহর ভয়টা যখন আপনার ভিতরে এসে যাবে, হাসরের ময়দানের ওই ভয়টাও আপনার ভিতরে। আরো একটা ভয় দেখুন, কামাতে ময়দানে আল্লাহ পাক কামাতে ময়দানে ইনসাফের পাল্লা খাড়া করবেন। আল্লাহ পাক ইনসাফের পাল্লা খাড়া করবেন, যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, ঠিকানাটা জান্নাত হয়ে যাবে, যার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে। ওই জায়গাতে আমাদের নেকির পাল্লাটা ভারী হবে না গুনার পাল্লাটা ভারী হবে, এটা কি সঠিকভাবে বলা যাবে নাকি? যাবে বাবা? কোন পাল্লা ভারী হবে, নেকির না গুনার? তাহলে জায়গাটা ভয়। আল্লাহর ভয় যখন আসবে, মিজানের ভয়টা তখন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমল নামাটা উড়িয়ে দেবে। কারো আমল নামা সামনের দিক দিয়ে ডান হাতে যাবে, কারো আমল নামা পিছনের দিক দিয়ে বাম হাতে পাবে। যার আমল নামা পিছনের দিক দিয়ে বাম হাতে পাবে, ওর আখিরাতটা অন্ধকার হয়ে যাবে। যার আমল নামাটা সামনের দিক দিয়ে ডান হাতে পাবে, ওর আখিরাতটা আলোকিত হয়ে যাবে। একটু জোরে বলুন, একটু মহাব্বতে বলুন, কোন হাতে আমল নামা পাবি বাবা কনফার্ম ভাবে বলা যাবে? জায়গাটা ভয়ের আছে না নেই? আল্লাহর ভয় যখন আসবে, ওই ভয়টা আপনার ভিতরে আসবে। রানী মাছি যেখানে যায় দলবল। আরো একটা ভয় দেখুন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পুলসুরাতের নিচে জাহান্নামকে টেনে আনবে। কার নিচে? পুলসুরাত, পুলসুরাত, পুলসুরাত। আপনি মনে করুন এইটা হচ্ছে আপনার পুলসুরাত। এর নিচে আল্লাহ জাহান্নামকে টেনে আনবেন।
পুলসুরাতটা হবে 1500 বৎসরের রাস্তা। কত কত? চুলের চেয়ে সরু, তরোয়ারের চেয়েও ধার। ওই পুলসুরাতটা অতিক্রম করে বান্দাবান্দি কোথায় পৌঁছাবে? জান্নাতে। কেউ বিদ্যুতের গতিতে, যার আমল যত বেশি হবে, যার আমল খাঁটি আমল হবে, সে তত দ্রুত পুলসুরাতটা পেরিয়ে সোজা আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে পৌঁছে যাবে। জোরে বলুন। যার আমল খারাপ, ওখান থেকে টুকরা টুকরা হয়ে কোথায় চলে যাবে? জায়গাটা ভয়ের আছে না নেই? আল্লাহর ভয় যখন আপনার ভিতরে আসবে, কবরের ভয় আসবে, হাসরের ভয় আসবে, মিজানের ভয় আসবে, সিরাতের ভয় চলে আসবে, আপনি তখন প্রকৃতপক্ষে একজন মানুষের মতো মানুষ হয়ে যাবেন। আর আল্লাহকে ভয় করবেন। মানুষকে ভয় করে আপনার জীবনে কোনো উপকার নেই, কিন্তু আল্লাহকে ভয় করলে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বললেন, আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দিদের উপরে খুশি হয়ে, ওই বান্দা বান্দিদের উপরে রাজি হয়ে, আমি আল্লাহ পাক আমার এই সমস্ত বান্দা বান্দীদের জীবনের সম গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিই। জোরে বলতে পারলেন না? ছেলেরা মহব্বতে বলতে পারলে না? আমরা বান্দা হিসাবে আল্লাহকে যদি না দেখে ভয় করি, আল্লাহ খুশি হয়ে আমাদের জীবনে গুনাহ কি করে দেবে? মাফ করে দেবে। আমি সেই জন্য বলছি, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আমাদের জীবনের কোনো কাজ আল্লাহর দৃষ্টি থেকে আড়াল করতে পারবো? এই চিন্তা যখন আপনার ভিতরে আসবে যে আমার প্রত্যেকটা কাজ কে দেখছে? আল্লাহ দেখছে। আপনার কদম স্লিপ হবে, আপনার পা স্লিপ হবে, আপনার পা গাড্ডায় যাবে, আমার প্রত্যেকটা কাজ কে দেখছে? আমার রব দেখছে, আমার মালিক দেখছে, আমার স্রষ্টা দেখছে। এই ভয়টা আমাদের ভিতরে নেই, এই ভয়টা নাই। কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, অধিকাংশ, সবার কথা বলবো না, অধিকাংশ বাবা দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছি বাবা। কবরের কথা ভুলে গেছি, হাসরের কথা ভুলে গেছি, মিজানের কথা, সিরাতের কথা ভুলে গেছি। এ দুনিয়াটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? দুনিয়া এটা তো ক্ষণস্থায়ী বাবা। দুনিয়া এটি হচ্ছে একটা ওয়েটিং রুম। কি রুম বলেছি? ওয়েটিং রুম। ওই রাস্তার ধারে দেখেন না বিশ্রামাগার তৈরি করা আছে সরকারের পক্ষ থেকে, মানুষ ওখানে গিয়ে ওয়েট করে, যে লাইনে যাবে, বাস আসলে, গাড়ি আসলে উঠে যায়। দুনিয়াটা ওয়েটিং রুম। মৃত্যুর ডাক আসলে আপনাকে এখান থেকে ওই গাড়িতে উঠতে হবে বাবা। আপনারা দেখেন না আমাদের ঘরের ছোট ছোট ছেলেরা মেয়েরা দেখবেন ঘরের আনাচে কানাচে খেলাধুলা করে। দেখবেন ছোট ছোট ছেলেরা, ছোট ছোট মেয়েরা, ওদের ভিতরে কেউ আব্বা সাজে, কেউ মা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে। দেখেছেন না? দেখেননি? রাস্তার ধুলি বালু নিয়ে ভাত রান্না করে, গাছের লতা পাতা ছিঁড়ে সবজি বানায়, তুমুল রান্না হচ্ছে, কয়েক কোটি লোক খাবে। কেউ রাঁধতেছে, কেউ কাটতেছে, কেউ বাছতেছে, কেউ জাল দিচ্ছে। ওরা কিসের খেলায় মশগুল বলুন তো? দুনিয়ার খেলায় মশগুল। কোন খেলায় মশগুল? দুনিয়ার খেলায় মশগুল। রান্না হয়ে গেছে, কলার পাতা বিছিয়ে দিয়ে এক মুঠো করে মেরে দেছে 303 চালের ভাত। কি গো, ওই রাস্তার ধুলো এক মুঠো করে মেরে দিয়েছে। সেই লতা পাতা সবজি ও প্রত্যেকের পাতে পাতে সব দিয়েছে। খেতে যাবে, ওদের মধ্যে আবার রাগারাগি হয়, আমি যাব না তুই যা। ও বলে আমি খাবো না তুই খা। এরম হয় না? হয় না? দুনিয়ার খেলায় নয়। ওই ছেলেটা না শুন পিতা একবার যদি পিছন দিক দিয়ে আওয়াজ দেয়, ও বাবা আব্দুস সালাম, আয় রে বাবা তোর নানুজির বাড়ি যাব। ওই সময় ছেলেটা সাথী সঙ্গীদের বলে, ও আমার সাথীরা, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। ও নানার বাড়ির কথা বললেও আর খেলবে?
খেলবে? এই থাকলো হাঁটলো। ওই মেয়েটা না শুনমা পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয়, ও বেটি ফাতেমা, ও মা ফাতেমা, আয় রে মা তোর নানুজির বাড়ি যাব। ওই সময় ওই মেয়েটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের সবজির হাড়ি, চললাম আমি নানার বাড়ি। ও যুবকেরা, দুনিয়া খানায় মশগুল হয়ে গিয়েছো বাবা, যেদিন আজরাইলের ডাক আসবে, থাকলো তোদের ভাতের হাড়ি, চললাম আমি আসল বাড়ি। আসল বাড়ি কোনটা? কোনটা? থাকলো তোর ভাতের হাঁড়ি। আল্লাহু আকবার। এই ভয়গুলো আমাদের ভিতরে নেই, যার জন্য আমরা অনায়াসে গুনার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। ছোট্ট ছোট্ট কথা, ছোট্ট ছোট্ট কথা। আল্লাহু আকবার। এই ভয়টা কাদের ভিতরে ছিল? আমি সেই আলোচনার দিকে আগিয়ে যাব। চলুন একটু মদিনার থেকে ঘুরে আসি। মদিনায় যেতে মন চায় না, চাইলে চলুন তো একটু ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে। এতগুলো মানুষ, আপনাদের কষ্ট হচ্ছে না তো? এতগুলো মানুষ একটু জোরে জোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में गए दामने मुस्तफा की, नगम है फुआर का न तूफा का परवा, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा, পড়ো বাবা, ছেলেরা জোরে জোরে পড়ো। सल्ले अला একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে ছেলেরা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সঙ্গে পড়েন। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর